দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজ আমি তৈরি করে দেখাবো কুমড়ো আলুর শাহী দম। তাহলে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। আলু লাগছে, কুমড়ো লাগছে, গুঁড়া দুধ, রসুন বাটা, কাঁচামরিচ, নারকেলের দুধ, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, টমেটো বাটা, জাফরান রং, ঘি, লবণ, লেবু, টালা শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা এবং কিছু পানি। তাহলে আমি এখন মূল রান্নায় চলে যাই। আমি প্রথমে চুলোটা ধরাবো। আলু দর্শক আস্তে আস্তে এরকম ছোট সাইজের যদি নেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এরপর আমি একটু জাফরান রং সামান্য পানিতে হাত দিয়ে মিশিয়ে দেব। তাহলে হবে কি আলুগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এর সাথে একটু লবণ দিব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি একটু তেল দেব। তেলটা দেব আমি একটু 3-4 টেবিল চামচ এবং ঘি দেব আমি 1 টেবিল চামচ, যাতে ভাজার পরে মনে হয় যে আমি ঘিতে ভেজেছি। এখন আমি এতে এই আলুগুলো দিয়ে দেব। দর্শক একই সাথে আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োতে আর জাফরান রং দেব না, শুধু একটু লবণ দিয়ে একটু মাখাবো। কুমড়োগুলো আমি একই সাথে ভাজতে দেব। এইটা হয়ে গেছে কুমড়োগুলো, তা আমি কুমড়োগুলো তুলে ফেলবো। কারণ কুমড়োগুলো লাল লাল হয়ে গেছে, এটাই আমি চাচ্ছিলাম। দর্শক এইবার আমি এটা হয়ে যাবে। এখন আরেকটা ফ্রাই প্যান আমি বসাবো এখানে এবং এই তেলটা কিন্তু আমি তেলটা দিয়েই রান্না করব। আমি এক্সট্রা কোনো তেল দেব না। যে তেল ছিল তার বেশ কিছুটা আমি দিলাম, দিয়ে এখন এটা আমি তুলে ফেলব। এই তেলটা দিয়ে করলাম কারণ এই তেলে কিন্তু মানে কুমড়ো আলু ভাজার যে একটা ফ্লেভার আছে পুরোটা মিশে আছে, তো এটা আমি ফেলে দেব না। এর মধ্যে এখন আমি প্রথমে দেব টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দুটো টমেটো পেস্ট নিলাম। এখন একটু পানি দেব। পানি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। দর্শক আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ বেরেস্তাটা বেটেও নিতে পারেন, তা আমি এখানে শুধু পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি। বেটে নিলে কিন্তু আর একটা অন্যরকম ফ্লেভার হয়। এর সাথে আমি রসুন বাটা দেব খুব সামান্য, 1 পিঞ্চ মানে 1/4 চা চামচ দিলাম। আদা বাটা দেব এখানে 1/2 চা চামচ। মশলা কিন্তু আমি কম ব্যবহার করব। এখানে নারকেল দুধ, ঘন দুধ এবং কাজু বাদাম পোস্ত বাটা, এইগুলো ফ্লেভারেই জিনিসটা মজা হবে। এখন আমি দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা একটু বেশি দেব, এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ, পুরোটাই দিচ্ছি আমি। আমি কিন্তু দর্শক কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, যার জন্য তরকারির যে গ্রেভি বা থিকনেসটা কিন্তু এই সব মশলা থেকে আসবে। এখন আমি এটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি দেব এতে টালা মরিচ গুঁড়া দেব 1 চা চামচ এবং বেশ উঁচু উঁচু। আমি চাচ্ছি একটু ঝাল ঝাল হবে, তার সাথে একটু সুইটনেস ভাবও থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি হয় কি আমরা বাঙালিরা যে কোনো রান্নাতেই একটু ঝাল ঝাল হলে কিন্তু সেটা খুব মজা করে খাই। তো এখন এটার সাথে আমি একটু লবণ দেব। লবণটা আমি প্রথমে অল্প দেব, তারপরে বেশি দেব। নারকেলের দুধটা দিয়ে দেব, 1 কাপ মতো নারকেলের দুধ আছে
সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এখানে এই যে ভেজে রেখেছিলাম আলু আর কুমড়ো, সেটা আমি দিয়ে দিলাম। এটা ঢেকে দমে অন্তত 20 মিনিট রাখতে হবে। তাহলে হবে কি, ঝোলটা একটু শুকিয়ে যাবে এবং তেল উপরে উঠে জিনিসটা খুবই টেস্টি হবে। এখন দেখি আমার রান্নার কি অবস্থা। সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি এইটাকে আসলে আমি একটু ভুনা ভুনা করব। এখন আমি আরেকটু এই যে নারকেল দুধের যে এটা ছিল, এটাই আমি একটু পানি দিলাম, অল্প একটু দিয়ে গুঁড়া দুধ দিলাম এখানে 1 চা চামচ। এটা না ক্রিমের কাজ করবে। এটার সাথে আমি দেব লেবু দিয়ে চিনি দেব আমি অল্প অল্প 1 চা চামচ। তাহলে আমার হবে কি, টক মিষ্টি ফ্লেভারটা পাওয়া যাবে। এর সাথে আমি একটু পোস্তদানা বাটাটা সবার শেষে দেব। এটা হচ্ছে 1/2 চা চামচ, জাস্ট শুধু ফ্লেভারটা আনার জন্য। এই 3টা জিনিস মিশিয়ে আমি এটা ঢেলে দেব। এবং সাথে আমি একটু ঘি ছড়িয়ে দেব। এবং কাঁচামরিচ দেব কিছুটা। ব্যাস, এটা দেখ দর্শক, আমার কিন্তু চুলো কিন্তু বন্ধ। এটা যে তাওয়া কড়াইটা যে গরম, ফ্রাই প্যান তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং লাস্টে যে জিনিসটা দিলাম, লেবুর রস, ঘন দুধ এবং পোস্তদানা এবং একটু ঘি, সেইগুলো ফ্লেভার খুব সুন্দর পাওয়া যাবে। দর্শক, তৈরি হয়ে গেল কুমড়ো আলুর শাহী দম। এটা যাতে আপনি বাসায় তৈরি করে খেতে পারেন, সেজন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে আলু ও কুমড়ার সামান্য লবণ ও জাফরান রং দিয়ে মেখে তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে 1/2 কাপ পেস্ট করা টমেটো, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, সামান্য রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা ও সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 কাপ নারকেল দুধ ও ভেজে রাখা আলু ও কুমড়ো দিয়ে ঢেকে 20 মিনিট দমে রাখতে হবে। এখন একটি পাত্রে সামান্য পানিতে 1 চামচ গুঁড়া দুধ, সামান্য লেবুর রস, চিনি ও পোস্তদানা বাটা মিশিয়ে কড়াইয়ে ঢেলে একটু রান্না করে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল কুমড়ো আলুর শাহী দম। দর্শক, কুমড়ো আলু দমের পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মোহাম্মদ বেল্লাল হোসেন। ভাইয়া, কেমন আছেন? এই তো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে কুমড়ো আলুর শাহী দম আমি করেছি, তো এইটা আপনি কিভাবে পরিবেশন করবেন? আপনি ডিশটা তো খুবই আমাদের মোটামুটি এই ডিশটাকে সবাই পছন্দ করবে। আর এর মধ্যে তো পটেটো এবং যার মধ্যে সব কিছু আছে এবং কুমড়ো আছে। কুমড়োর মধ্যে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ এন্ড সি। এর জন্য আমি একটি গাজর নিচ্ছি। গাজরটা একটু পিল করে নেব ফার্স্ট। এখন আমি নাইফ দিয়ে মাথাটা একটু কেটে নিচ্ছি। চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভি শেপের করে আমি আস্তে আস্তে এটা উপরের দিক কাটবো। প্রথমে একটি লেয়ার কাটবো, পরে আমি পিছন দিক থেকে উপর দিক থেকে
দুটার ফাঁকে যে অংশটা আছে ওটা আচ্ছা। কেটে ফেলবো। এভাবে আমি পুরোটা কাটবো। আচ্ছা, আস্তে আস্তে উপরের দিক, গাজরটা যেহেতু উপরের দিকে একটু চিকন, পাপড়িগুলো একটু দেখা যায় একটু চিকন হবে। দুটার ফাঁকে ফাঁকে যখন কাটতে থাকবে অটোমেটিক্যালি এটা চিকন হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমি পুরোটাই কেটে নেব। আচ্ছা। এই দেখুন মোটামুটি আমার এখন শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি কিছু লেটুস দেব, কারণ যেহেতু কারির ঝোলটাও লাল, হ্যাঁ, একটু সবুজের মধ্যে যদি না বসানো হয় তাহলে এটা ফুটবে না। ফুটবে না, ঠিক। এখন আমি এর মাঝে এটা বসিয়ে দেব। আমি এখন একটি বেল পেপার নিচ্ছি, এটার ভিতরের অংশটা আমি রিং দিয়ে উঠিয়ে নিচ্ছি। স্কোপার দিয়ে উঠিয়ে নিলাম একটু, তারপরে এই পাশটা বোটার অংশটা আমি কেটে নিচ্ছি। এটা রিং করে কাটবো। সাথে হাফ নেব আমি রেড, দুটো মিক্স করে দিলে ফুটে আসবে। হ্যাঁ, একটি লাল, একটি সবুজ চারিদিকে দেব। কালার কম্বিনেশনটা হলো মেইন। হ্যাঁ, এটা ঠিক। এই তো আপু, খুব সিম্পল ডেকোরেশন, কিন্তু খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো ডিশটা কত সুন্দর করে সাজানো হলো। আজ আমাদের স্টুডিওতে আছেন সুপার শেফ সিজন 1-এ ঢাকা বিভাগের থেকে ৩য় স্থান অধিকারী দিলরুবা শামীম। আপা কেমন আছেন? ভালো আছি আপা, আপনি ভালো? ভালো আছি আল্লাহর মতে। গতবার আপনার রান্না কিন্তু আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে। আজকে আপনি কি রান্না করে দেখাবেন? প্রথমেই আমি থ্যাংক ইউ দিতে চাই আপনাকে, আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য। তারপর ভিউয়ার্স অফ টুডেজ কিচেন সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই। আবার আপনাদের সাথে দেখা হলো, সেজন্য অনেক ভালো লাগছে। আমি আজকে যেটা করব নাটি চিজি চিকেন। বাহ, নামটা শুনে আসলে খুব ভালো লাগছে। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে? এটা তৈরি করতে আমার লাগবে বোনলেস চিকেন, নাট ক্রাশ করা, কাজু বাদাম, পিনাট, সামান্য আদা রসুন বাটা, মাংসটাকে একটু ম্যারিনেট করতে হবে। তারপর একটু নাটের সাথে চিজের সাথে একটু পুদিনা পাতা দিব। তারপর সেটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। আচ্ছা, তেলে তাহলে ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব একটা বেশি কিছু না, খুব একটা বেশি কিছু না, এটা ঝালটাল কিছু না। আচ্ছা। এটা ধরেন বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে একটা খুব ভালো আইটেম, বাচ্চারা খুব পছন্দ করে। আসলে। আচ্ছা, তাহলে চুলোটা ধরিয়ে দেবো? জি। আচ্ছা, প্রথমেই আমি চিকেন ব্রেস্টগুলিকে হ্যামার দিয়ে একটু থেতলে নিব। ফ্ল্যাট করে নিলাম আমি ব্রেস্ট পিসটাকে। আমি এখানে দুইটা নিচ্ছি, হ্যাঁ, দুইটা ব্রেস্ট পিস আমি ফ্ল্যাট করে নিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য একটু লবণ। আপু চুলাটা গরম হয়েছে, আপনি কি তেল হ্যাঁ, দেবেন? তেল এখানে দিয়ে দিই, তেল গরম হতে থাকে। আচ্ছা, একটু ডুবো তেলে ভাজা হবে না? হ্যাঁ, আর তেলটা আমি একটু আঁচ কমিয়ে, হ্যাঁ, তেলটা গরম হতে থাকে। সামান্য একটু করে আদা পেস্ট, সামান্য একটু রসুন পেস্ট, কারণ এই মাংসটা যেহেতু আমরা ডিরেক্ট ফ্রাই করব, তাই এটার কাঁচা গন্ধটার জন্য আমরা একটু এগুলি দিয়ে আচ্ছা মাংসটাকে একটু টেস্টের জন্য চিনিও দিয়ে দিই, অল্প করে স্প্রিঙ্কেল করে দিই, জাস্ট একটু সুগার। আমি যে এক্সট্রা যে জায়গাগুলি একটু
কেটে সাইজ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা অন্তত 15 মিনিট ম্যারিনেট করে রাখবো এইভাবে। তারপর আমরা এর ভেতর দিব চিজ ছোট ছোট করে কেটে। এখন আমরা চিজের সাথে অ্যালমন্ডের পিনাট ক্রাশটাকে একসাথে মিক্স করব। সামান্য একটু মিন্ট লিভ আমরা চপ করে নিব। আচ্ছা, আমরা এখন একটা বাটিতে একটা ডিম ফেটে নিব। আচ্ছা, এই যে আমাদের ডিম ফাটা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেড ক্রাম নিব। এখন আমরা একটু করে এই মিক্সচারটা চিকেনের দিয়ে আমরা চিকেনগুলিকে এভাবে রোল করব। টুথপিক দিব কি একটা? না, লাগবে না। এটা এভাবে রোল করে চিকেনটা যখন শ্রিঙ্ক করবে তখন আর খুলবে না। খুলবে না। এখন আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে চিকেনের ব্রেস্ট পিসগুলি আমরা চেষ্টা করব কি একটু বড় বড় নিতে, তাহলে না সুন্দর করে রোল করে একদম রোলের মতন রোল আপগুলি হবে। ফার্মের মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় খুব কম লাগে ভিউয়ার্স, তাই অল্প সময়ে এটা বাচ্চার টিফিনের জন্য আপনি স্কুল থেকে আসার আগে করে রাখলে অনেকের, যেমন আমার ছেলে ডে শিফটে স্কুলে যায়, বিকালে এসে ও করে নাস্তা খায়, হ্যাঁ স্ন্যাক্সের মতো খায়। তারপরে আরেকটা সুইট অ্যান্ড চিলি সস, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। এটার উপরে চাইলে আমরা ক্যাশু পেস্ট, তারপর একটু বাটার দিয়ে একটা সসের মতো করে সেটাও দিতে পারি। চুলাটা বন্ধ করে দিতে হয়। এগুলি যদি আমরা বড় বড় ব্রেস্ট দিয়ে করে তাহলে মাঝখান দিয়ে কেটে দিলে যে চিজটা বের হয়ে আসবে সেটা দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন একটু হালকা গার্নিশিং দিয়ে এটাকে সার্ভ করব। এখানে আমি সুন্দরের জন্য 2-1টা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশও তো বাচ্চাদের ফেভারিট। তাহলে আপা তৈরি হয়ে গেল আমার নাটি চিজি চিকেন ফর টুডেজ কিচেন ভিউয়ার্স। খুবই সুন্দর আপা। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানে ভিউয়ার্সরা অবশ্যই এটা পছন্দ করবে। আপনি একটা আগ্রহ নিয়ে রান্না করতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল টুডেজ কিচেনের ভিউয়ার্সদের জন্য। আশা করি আবার কখনো দেখা হবে। দর্শক দেখলেন তো, চমৎকার একটা স্ন্যাক্স। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে পাতলা করে রাখা মুরগির মাংসের সাথে সামান্য লবণ, আদা বাটা, রসুন বাটা ও চিনি দিয়ে মেখে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর পনির কুচি, বাদাম কুচি, পুদিনা পাতা কুচি সব একসাথে মিশিয়ে মাংসের ভেতর দিয়ে রোল করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বের কোটিং দিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল নাটি চিজি চিকেন। দর্শক, চমৎকার দুটো রান্না দেখালাম। আগামী পর্বে আবারও এরকম দুটো রান্না নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।